1771টা পদ কত হবে? n এর ভ্যালু হবে 20, r এর ভ্যালু কত হবে? r এর ভ্যালু হবে 1 2 3 4 চারটা পদ আছে ভিতরে 4 -1 c 20। তাহলে আসো 20 এর সাথে 4 যোগ 24 বিয়োগ 1 মানে 23, 23 c 20। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে 23 c 20 এর ভ্যালু 23 c 20 এর ভ্যালু হইতেছে 1771। তাহলে এটাকে তুমি যদি বিস্তার করো, হ্যাঁ এটাকে যদি তুমি বিস্তার করো তাহলে 1771টা পদ থাকবে। ঠিক আছে, 1771টা পদ থাকবে এটাকে বিস্তার করলে। ঠিক আছে, এখন তোমরা বলবা, তোমরা কমেন্ট করে জানাবা যে एग्जांपल 5 এর आंसर কি হবে, এটাকে বিস্তার করলে কতটা পদ থাকবে। তোমরা কমেন্ট করে জানাও, যদি তোমার একটু শর্ট ক্যালকুলেশন করতে খাতা কলম দরকার হয় চট করে খাতা কলম নিয়ে করে ফেলো। ঠিক আছে, आंसरটা বলবা কমেন্টে, আমি কমেন্ট চালু করে দিছি। ঠিক আছে, ভাই n প্লাস r মাইনাস 1 cn, তাহলে তোমরা যেটা বলবা ভাই n এর ভ্যালু এখানে 40, r এর ভ্যালু এখানে 1 2 3 তিনটা পদ বিয়োগ n c20 c40, n এর ভ্যালু তো 40, তাহলে তোমরা কি পাচ্ছ এখান থেকে 42 c40। এটার ভ্যালু কত? 42 c40 এর ভ্যালু হচ্ছে 42 c40, এটার ভ্যালু হইতেছে 861। 861টা পদ আছে, 861টা পদ আছে, তাই তো? পদ সংখ্যা হচ্ছে 861টা। এবং এই যে এটা বললাম এইটার আনসার 861, এটা হচ্ছে ভুল বললাম। ঠিক আছে, এটার আনসার 861 না, 861 না। ঠিক আছে, কেন ভুল? এটা একদম লাল কালি দিয়ে ভুল। আসলে ব্যাপারটা কি হয়েছে, এটা কেন ভুল হচ্ছে? আগের অঙ্কটা তো আমরা এইভাবেই করলাম, তাহলে এই অঙ্কের সমস্যা কোথায়? এই অঙ্কের সমস্যা কোথায় তুমি একটু ভালো করে দেখো, এটার দিকে একটু ভিতরে খেয়াল করো। এখানে এটা কি বলছে? এটা হচ্ছে a স্কয়ার মাইনাস টুয়াইস ax প্লাস x স্কয়ার টু দি পাওয়ার 40। এখন খুব ভালো করে দেখো, ভিতরে একটা সূত্র অ্যাপ্লাই করা যায়। এটা আসলে মনে হচ্ছে ত্রিপদী, এখানে তিনটা পদ মনে হচ্ছে, বেসিক্যালি একটা দ্বিপদী। এই দ্বিপদীটা ছদ্মবেশ ধারণ করে আছে। এখন তোমার কাজ হচ্ছে প্রথমে এটার মুখোশ উন্মোচন করা। মুখোশ উন্মোচন করার পরে তুমি দেখলে এটা দ্বিপদী, আর যেহেতু দ্বিপদী তাহলে বিস্তৃতিতে পদ সংখ্যা হবে এই যে 80, এটার সাথে এক যোগ হবে 81টা। তাহলে পদ সংখ্যা কতগুলা? পদ সংখ্যা হচ্ছে তোমার, পদ সংখ্যা হচ্ছে 80 সাথে এক যোগ করলে 81টা। ঠিক আছে, 81টা। ওকে, তাহলে কেমন বুঝছো জানি না, প্রমাণ হবে রেজাল্টে। একটা পোল লঞ্চ করবো, এবং ভাই তোমরা পোলটা তাড়াহুড়া করে আনসার দেওয়ার জন্য একদমই ব্যস্ত হবে না। যদি হোল কিউবের সূত্র এটা। ঠিক আছে, এটা কিন্তু আর এর ভ্যালু 4 না, এটাকে আমরা লিখতে পারি কি a প্লাস b হোল কিউব, x প্লাস y হোল কিউব, তার উপরে পাওয়ার হচ্ছে তোমার 5। এই জিনিসটাকে আমরা এটা লিখতে পারি। এটাকে আমরা পরবর্তী লাইনে x প্লাস y 3 আর 5 গুণ করলে 15। আমরা কি করলাম, এই জিনিসটা ছদ্মবেশে ছিল, এই ছদ্মবেশের মুখোশটা উন্মোচন করে এটা পাইলাম। এটা বেসিক্যালি একটা দ্বিপদী। তাহলে এখানে 15 আছে, এটা একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে পদ সংখ্যা হবে এক বেশি, 16টা পদ থাকবে। অপশন সি হচ্ছে আমাদের এটা রাইট আনসার। যারা যারা রাইট আনসারটা দিতে পারছো তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। ঠিক আছে, আচ্ছা যারা আগেরটা ভুল দিয়ে ফেলছো এইটার আনসারটা দাও, এটা সঠিকভাবে দাও, এই 2 নম্বর পোলটার আনসার দাও। ঠিক আছে, 2 নম্বর পোলটার আনসার দিতে থাকো, আমি 2 নম্বরটা লঞ্চ করে দিই পোলটা। আর 1 নম্বর পোলের আর এর ভ্যালু 1 2 3 3 -1 c10, এটা হচ্ছে তোমার 12 c10। একবারে ক্যালকুলেটর দিয়ে 12 c10 বের করে ফেলা যায়, হাতেও বের করা যায়, সেটা তুমি বিন্যাস সমাবেশে শিখছো। 66, তাহলে এটাকে বিস্তার করলে টোটাল টাইম আর দিতে হবে +2 স্কয়ার। এটা বেসিক্যালি কিন্তু x - 2 হোল স্কয়ার, আর তার উপরে পাওয়ার হচ্ছে n। এটাকে লেখা যায় x - 2 টু দি পাওয়ার টুয়াইস n। ঠিক আছে, x - 2 টু দি পাওয়ার টুয়াইস n। তাহলে ভাইয়া এটা একটা দ্বিপদী, এটা একটা দ্বিপদী, যদিও এটা ছদ্মবেশ ধারণ করেছিল, ত্রিপদীর ছদ্মবেশে ছিল, কিন্তু মুখোশ উন্মোচনের পর আমরা জানছি যে এটা অ্যাকচুয়ালি একটা দ্বিপদী। তাহলে এটার বিস্তৃতিতে পদ সংখ্যা কতগুলো হবে? এটার বিস্তৃতিতে পদ সংখ্যা হবে কতগুলো? একটা বেশি হবে, 2n+1। বিস্তৃত পদ সংখ্যা হবে 2n+1। আর আমাদের এখানে বলছে যে বিস্তৃতিতে 21টা পদ আছে, মানে পদ সংখ্যা 21টা, এটা বলা আছে। তাহলে পদ সংখ্যার জায়গায় আমরা বসাবো 21 = টুয়াইস n + 1। তাহলে এখান থেকে আমরা কি পাই? 1টা বাইরে চলে আসলে বিয়োগ হয়ে যাবে, 20 = টুয়াইস n। তাহলে n এর ভ্যালু কত হবে? n এর ভ্যালু হবে হচ্ছে তোমার 10। n এর ভ্যালু 10, তার মানে অপশন এ হচ্ছে আমাদের রাইট আনসার। ঠিক আছে, অপশন এ ছিল আমাদের রাইট আনসার। হোমওয়ার্কে বলে দিও যে তাই হয়, তাহলে এটার বিস্তারটা কি হবে? এর জায়গায় 1, বি এর জায়গায় x, তাহলে 1 + x হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু হবে এর জায়গায় 1, 1 টু দি পাওয়ার n এর ভ্যালু 1 প্লাস nc1। হ্যাঁ, এই প্রথম পদ এর ভ্যালু যদি 1 হয়, তাহলে 1 এর উপরে পাওয়ার যাই দাও ভ্যালু কিন্তু 1 হবে। তাহলে এর উপরে পাওয়ার যাই দাও ভ্যালু 1 হবে, কারণ এর ভ্যালু যদি 1 হয়। ঠিক আছে, তাহলে আমার এটা হবে হচ্ছে nc1x প্লাস nc2 x স্কয়ার প্লাস nc3 x কিউব প্লাস nc4 x টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 x টু দি পাওয়ার n। ঠিক আছে, যদি কোনো দ্বিপদীর প্রথম পদ 1 আর দ্বিতীয় পদ x হয়, তাহলে এটার বিস্তারটা হচ্ছে এরকম 1 প্লাস nc1 * x প্লাস nc2 * x স্কয়ার প্লাস nc3 * x কিউব। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে, প্লাস nc4 * x টু দি পাওয়ার 4 প্লাস nc5 * x টু দি পাওয়ার 5, এইভাবে চলতে থাকবে। ঠিক আছে, ওকে। পদ ও বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ নির্ণয়, এবং বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ নির্ণয়। ঠিক আছে, হোল টু দি পাওয়ার n, এটা প্লাস nc1 a টু দি পাওয়ার n - 1 ইনটু b টু দি পাওয়ার 1 প্লাস n ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, অবশ্যই এটা আমরা বিস্তারটা দেখছিলাম পদ, এইটা একটু দেখবো। মানে r + 1 তম টার্ম, হ্যাঁ r + 1 তম টার্ম। ওকে, এটা কি হবে তুমি খেয়াল করো, প্রথম পদে nc0, তৃতীয় পদে nc2, চতুর্থ পদে nc3। পদ সংখ্যা 4 হইলে এখানে থাকে 3, পদ সংখ্যা 3 হইলে এখানে থাকে 2, r + 1 তম পদে এখানে থাকবে এক কম, ncr a টু দি পাওয়ার n - r ইনটু b টু দি পাওয়ার r। এইটা একটা r + 1 তম পদটা কি সাধারণ পদ বলে। ঠিক আছে, এটাকে অনেক সময় সাধারণ পদ বলে, এটা কি সাধারণ পদ বলে। এটা সূত্র হচ্ছে ncr a টু দি পাওয়ার n - r ইনটু b টু দি পাওয়ার r।